উজুর পরে ছোট্ট একটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া। এই দোয়া কেউ যদি একবার পরে, রসুল বলে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে বলবে, যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাও। মুসলিম শরীফের হাদিস। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইব, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল। উকবা ইবনে আমির বলেন, আমি উটের রাখাল ছিলাম। পালা বন্টন করে করে আমরা উট চড়াইতাম। আমি 3 ঘন্টা, আমার ভাই 3 ঘন্টা, আরেক ভাই 3 ঘন্টা। ফাজাআত নাওবাতি, আমার পালা বন্টন আসলো, আমি উট নিয়ে মাঠে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিগিন, সন্ধ্যায় উটগুলোকে নিয়ে আমি বাড়িতে বাঁধলাম। বেঁধে আমি দৌড়ে নবীর দরবারে চলে গেলাম। ফাআদরাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাস, আমি মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহর রাসূল দাঁড়ায় হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, উটগুলো বেঁধে দৌড় নবীর দরবারে গিয়ে দেখে আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেন। হাদিস, উকবা ইবনে আমির বলে, আমি আল্লাহর নবীর হাদিস বর্ণনার মধ্যে একটা হাদিসের অংশ পাইলাম। ফাআদরাকতু মিন কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির হাদিসের এই অংশটা পাইলাম। শুনেন, খেয়াল করে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, কোন মুসলমান যখন উযু করে, উযু সুম্মা ইয়াকুম, উযু করার পরে সে যখন দাঁড়ায়, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলুন আলাইহিমা ও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, মন লাগায়া, দিল লাগায়া। কোন মুসলমান যদি প্রথমে উযু করে, সুন্দর করে উযু, অতঃপর দাঁড়ায়, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেবে। কেউ যদি উযু করার পরে সুন্দর করে উযু করে দাঁড়ায়, 2 রাকাত নামাজ, ঘরে হোক মসজিদে হোক, মনটা লাগায়া পড়ে 2 রাকাত, নবী বলে ওই লোকটার জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব। আচ্ছা, এই যে হাদিসটা শুনলেন, আপনাদের কাছে কেমন লাগছে? এবার এই সাহাবী উকবা ইবনে আমির, উনি তো উট বাইদা মাত্র আসছে নবীর দরবারে, উনি একটা চিৎকার মারছে সব সাহাবার সামনে, চিৎকার দিয়ে বলে, ফাকুলতু, আমি বললাম, মা আজওয়াদা হাদিহি, আহ, রাসূলের এই কথাটা কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর নবী কথাটা বললেন, হাদিসটা বললেন, একটা চিৎকার দিছে। কিন্তু উকবা ইবনে আমির বলেন, আমি যেই মাত্র চিৎকার দিয়ে বললাম নবীর হাদিসটা কতই না সুন্দর, ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলুল্লাতী ক্বাবলাহা আজওয়াদ, আমার সামনে একজন সাহাবী দাঁড়ায় বলল, ও উকবা, তুমি আসার আগে নবীজি আরেকটা হাদিস বর্ণনা করছে, ওই হাদিসটা আরো সুন্দর। তুমি যেটা শুনছো এটার চাইতে ওইটা আগেরটা আরো সুন্দর ছিল। ফানাযারতু, আমি তাকায় দেখলাম এই লোকটাকে, আমারে যেই কথাটা বললো, ফাইদা হুয়া উমর, তাকায়া দেখি তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব। আরে উমর দিয়ে আমার সামনে। উমর আমাকে বলল, ইন্নী রাআইতুকা জিতা আনিফা, আমি দেখেছি তুমি মাত্র নবীজির মজমায় আসছো, তুমি আইসা ওই হাদিসটা পাও নাই, হাদিসটা আমার কাছ থেকে শোনো। এবার ওমর ইবনুল খাত্তাব হাদিসটা বর্ণনা করলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, ও আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ যখন উযু করে, উযু ফায়ুসবিগুল উযু, উত্তম রূপে, ভালো করে, পূর্ণাঙ্গ রূপে যখন উযুটা করে, অতঃপর সুম্মা ইয়াকুল, সে যদি এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন, এটা উযুর আগে না পরে? পরে। বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল বলেন, এই দোয়া কেউ যদি উযুর পরে একবার পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, হাশরের ময়দানে আল্লাহ ওই দোয়া পড়নেওয়ালার জন্য জান্নাতের 8 দরওয়াজা খুলে দিবে। যা বেটা, তোর যেটা দিয়ে মনে চা জান্নাতে চলে যা। কি ভাই, উযুর মধ্যে কি আছে কি নাই? সব আছে। বলেন, উযুতে কি আছে? জান্নাত আছে না নাই? এবার রাসূলের দোয়া আছে না নাই? সব আছে, সব। তাহলে ফজরের 2টা ভূমিকা গেল। 1 নম্বর ভূমিকা, প্রথমে আমি আপনাদেরকে বুঝাইলাম ফজরের গুরুত্ব। ফজর পড়ার মন চাইলে কয়েকটা ভূমিকা
অতিক্রম করতে হবে। 1 আজান, 2 উজু, 3 ফজরের সুন্নত। এবার আপনি আজানও শুনলেন, উজু করলেন, হেঁটে হেঁটে মসজিদে গেলেন, সুন্নত পড়লেন। সুন্নতের দাম কত? মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিয়া। শোনো, ফজরের 2 রাকাত সুন্নতের দাম গোটা পৃথিবীর চাইতে আমি রাসূলের কাছে শ্রেষ্ঠ। শুধু 2 রাকাত সুন্নত। এই হাদিসের ব্যাখ্যা কি?